আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্মার্ট খাতা প্রো অ্যাপের এই টিউটোরিয়াল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে মোটামুটি যেই বিষয়গুলো আছে, যে ফিচারগুলো রয়েছে সেগুলো দেখানোর ট্রাই করব, যাতে আপনি খুবই স্মুথলি এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই অ্যাপটাকে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রি। তো প্রথমে আমাদের দেনা পাওনা এখানে অটোমেটিকলি দেওয়া আছে। আমার এখানে একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। ড্যাশবোর্ডে মোট কন্টাক্ট, এরপরে মোট পেয়েছি, দিয়েছি, পাওনা, দেনা, ওয়ালেট ব্যালেন্স, এই বিষয়গুলো রয়েছে। এরপর একটু নিচে আসলেই দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে আমার ওয়ালেট। এখানে দুইটা ওয়ালেট সেট করা আছে, নগদ এবং বিকাশ। এটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা হলো, আপনি উপরে এই ওয়ালেট বাটনে ক্লিক করলে আপনি এখানে ওয়ালেটের নাম লিখবেন। ওয়ালেটের আমি নাম লিখলাম যেমন উপায়। এই ওয়ালেটে উপায় অ্যাকাউন্টে আপনার কত টাকা আছে, মনে করেন আমি লিখে দিলাম 1000 টাকা। তো এটা এখানে অ্যাড হয়ে যাবে, এই যে উপায় 1000 টাকা, এবং এখানে মোট ওয়ালেটটা এখানে দেখাবে। এবং আপনার যদি মানি ব্যাগে বা হাতে যে ক্যাশ থাকে, সাধারণত জেনারেলি যেটা থাকে, সেটাও আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। যে এখানে লিখতে পারেন যে ক্যাশ ক্যাশ মনে করেন আপনার কাছে ক্যাশ আছে 2500 টাকা, ঠিক আছে। এটা আমি অ্যাড করে দিলাম। তো এটা এখানে অটোমেটিকলি আপডেট হলো। তো আপডেট হওয়ার পর আপনি চাইলে এখান থেকে আবার এটাকে এডিট করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন, ব্যালেন্স আপডেট করতে পারবেন। চাইলে আপনি এটাকে ডিলিটও করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপরে নিচে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট লিস্ট, এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড করা। এটা আপনি এখানে কি করবেন, অর্থাৎ যাদের সাথে আপনার দেনা পাওনা হয় তাদের নামগুলো এখানে দিতে পারেন। যেমন আমি যদি দেই যে আবির, এরপরে তার ফোন নম্বরটি এখানে দিতে পারেন। যোগ করণে ক্লিক করলে আপনি চাইলে পরে এটা এডিটও করে নিতে পারবেন। এই যে নামটা আপনি এডিট করতে পারবেন, ফোন নম্বরটা এডিট করে নিতে পারবেন। মোবাইল নম্বর দিলে কিন্তু এখানে একটা ফোন কল বাটন শো করবে, আপনি সরাসরি এখান থেকেই কল করতে পারবেন। এরপরে হলো এই ট্রানজ্যাকশনগুলো কীভাবে অ্যাড করবেন। নিচের দিকে ক্লিক করলে আপনি এখানে ট্রানজ্যাকশন, যদি আপনি তার কাছে পেয়েছি মানে আপনাকে সে দিয়েছে, তার আগে যদি আপনি তাকে দিয়ে থাকেন দিয়েছি, কত টাকা দিয়েছেন, মনে করেন 100 টাকা, 1000 টাকা, 100 টাকা দিয়েছেন, কত তারিখ, এটা অটোমেটিকলি আজকের তারিখ সিলেক্ট করা আছে। এরপরে ওয়ালেট, আপনি এই 100 টাকা কোথা থেকে দিয়েছেন, আপনার মানিব্যাগ থেকে নাকি বিকাশ, নগদ, উপায়, কোথা থেকে দিয়েছেন সেটা আপনি সিলেক্ট করুন। যেমন আমি যদি বিকাশ থেকে তাকে এটা দিই, তারপরে যোগ করে ক্লিক করলে এই যে এটা এখানে হয়ে গেল, এবং বিকাশ থেকে কিন্তু আমার 100 টাকা কমে গেল। আগে 1500 টাকা ছিল, এখন 1400 টাকা হয়ে গেল। এভাবে আপনি চাইলে এই যে এখানে -100 দেখাচ্ছে, অর্থাৎ আপনি তার কাছে 100 টাকা পাবেন। তো সে যদি টাকাটা আপনাকে ব্যাক দিয়ে দেয়, তো আপনি আবার ট্রানজ্যাকশন আসবেন, এখানে পেয়েছি এটা ক্লিক করবেন, 100 টাকা পেয়েছি। এটা কোথায় পেয়েছি, তাকে আমি বিকাশে দিয়েছিলাম, সে যদি আমার হাতে দেয় তো আমি ক্যাশে ক্লিক করতে পারি, অথবা যদি সে আমাকে নগদে পাঠায়, সে নগদে আমি রিসিভ করতে পারি। ওয়ালেটটা যুক্ত করতে হবে, অর্থাৎ কোন ওয়ালেটে আমার টাকাটা আসবে, তারপরে যোগ করুন ক্লিক করলে ওই ওয়ালেটে কিন্তু টাকাটা অটোমেটিকলি এখানে অ্যাড হবে। তো এটার মাধ্যমে আপনি এক জায়গায় কিন্তু আপনার নগদ, বিকাশ, উপায় সবগুলো অ্যাকাউন্টের তথ্যটা দেখতে পাচ্ছেন। আপনার বারবার 4-5টা অ্যাপে গিয়ে সেখানে পাসওয়ার্ড দিয়ে তারপরে বারবার এটা চেক করার প্রয়োজন পড়ছে না। আপনি ট্রানজ্যাকশনগুলো এখানে অ্যাড করলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে হিসাব হয়ে যাচ্ছে। তো কন্ট্যাক্ট লিস্টগুলো আপনি চাইলে এডিট বা ডিলিট করতে পারবেন, এটা আমি আগেও বলেছি। তো এই ছিল আমাদের দেনা পাওনা হিসাবের মোটামুটি এক ফিচারের বর্ণনা। এরপরে যদি আমরা আসি এখানে আয় ব্যয় হিসাব, এটা আমরা একটা পরের ভিডিওতে করতেছি। এখানে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সেই জন্য আমাদের হেল্প সেন্টার রয়েছে, এখানে আপনি ক্লিক করতে পারেন, এবং এখানে আমাদের অ্যাবাউট আছে, প্রাইভেসি পলিসি সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আপনার তথ্যগুলো এখানে কোথাও কীভাবে ব্যবহার করা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আপনি বিস্তারিত পড়তে পারেন। এবং সহায়তা কেন্দ্রে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানেও আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।